আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনাদের কি ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালের কথা মনে আছে, যেখানে লিওনেল মেসি ইনজুরির কারণে রীতিমতো কেঁদে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং এটা রীতিমতো হার্ট ব্রেকিং একটা মোমেন্ট ছিল। আর্জেন্টাইন প্লেয়াররা তারপরও কিন্তু তাদের দৃঢ়তা দেখিয়েছে এবং এমন কঠিন সিচুয়েশন থেকে তাদের দলনেতার এমন ইমোশনাল মোমেন্টগুলোকে এক পাশে সরিয়ে রেখে সেই লিওনেল মেসির জন্য তারা খেলতে পেরেছে। দিন শেষে আরও একটা কোপা ট্রফি লাউতারো মার্টিনেজের মাধ্যমে তারা কিন্তু নিশ্চিত করতে পেরেছিল। সে ম্যাচে একটা ফ্যাক্টর নিয়ে আমরা আলোচনা করেছি, ফুটবল ফ্ল্যাগে আরও বেশি করে আলোচনা করা উচিত, বিশেষ করে স্কালোনি ফ্যাক্টরটা সামনে আনার জন্য। সেই ম্যাচটাতে ওই গোলটার ক্লিপে যদি আপনি চলে যান, লিয়ান্দ্রো পারেদেস হেভিলি ইনভলভ ছিলেন, তিনি কিন্তু বলটা রিগেন করেছিলেন ট্যাকেলের মাধ্যমে। জিওভানি লো সেলসো পাসটা মেক করেছিলেন, লাউতারো মার্টিনেজ ডিবক্সে ঢুকে ফিনিশ করে এসেছিলেন। যারা কন্ট্রিবিউট করেছিলেন তারা কিন্তু শুরুর একাদশে ছিলেন না, তিনজনই বদলি প্লেয়ার হিসেবে নেমেছিলেন এবং এ তিনজন এবং আরও বেশ কয়েকজন সহ যে সকল আসলে সাবস্টিটিউশন লিওনেল স্কালোনি করিয়েছিলেন সেগুলোই ক্লিয়ার কাটভাবে আর্জেন্টিনাকে নতুন করে বুস্ট আপ করেছে। প্লেয়াররা অনেক ক্লান্ত ছিলেন, তবে নতুন প্লেয়াররা মাঠে নামার পরে আর্জেন্টিনা নতুন করে ম্যাচটা শুরু করতে পেরেছে এবং এই জায়গায় রিপ্লেসমেন্টে গিয়ে সাবস্টিটিউশনে গিয়ে কলম্বিয়ার কাছে যথেষ্ট অপশান ছিল না। স্কালোনির এই সাবস্টিটিউশনগুলো এক কথায় অসাধারণ হয়েছে। আমি এ কথা এজন্য বলছি যে কোপা আমেরিকার ফাইনালে স্কালোনি যে সাবস্টিটিউশনগুলো করিয়েছিলেন এবং শুরুর একাদশের বাইরে গিয়ে যে পরিবর্তনগুলো মাঠের মধ্যে আনতে পেরেছিলেন সেটা নিয়ে অনেকে কথাবার্তা বলেন না, অনেকেই বুঝতে পারেন না আসলে এখানে কোচের ট্যাকটিক্যাল একটা ব্রিলিয়ান্স অন্তত সাবস্টিটিউশনের জায়গায় কোপা আমেরিকা 2024 ছিল, যেটা 2022 সেভাবে দেখা যায়নি, সেটা 24 তিনি কিন্তু আয়ত্ত করতে পেরেছেন। কোচ হিসেবে নিজের স্কিলটা স্কালোনি আরেকটু বাড়িয়ে নিয়েছেন। এত কথা আমি কেন বলছি, কারণ আমরা যখন একটা প্লেইং 11 সম্পর্কে আলোচনা করছি অনেকের অনেক মতামত আছে। কেউ থিয়াগো আলমাদাকে শুরু একাদশে চান, কেউ নিকো পাসকে চান, কেউ একই একাদশ দেখতে দেখতে বিরক্ত। এটাও নাকি একটা ফুটবলীয় কারণ। আমার একেবারে মাথায় আসছে না যে একই একাদশ বারবার খেলারে রাখি এটা প্রেডিক্টেবল হয়ে যায়। এই লজিকটার আমি আসলে আগামাতে বুঝতে পারছি না, কারণ দিন শেষে সবচেয়ে সেরা প্লেয়াররাই স্টার্ট করবেন এবং তাদেরকে মাঠে রাখতে হবে। আপনার সেরা অস্ত্রদেরকে বসিয়ে রেখে আপনি ভ্যারিয়েশনের জন্য অন্য একাদশ বা এক এক দিন এক এক একাদশ নামাবেন, এখানে আসলে কন্টিনিউটি থাকে না। আচ্ছা যাই হোক, সে টপিকটাতে না গেলাম। যেটা অনেকে বুঝতে একটু ভুল করছেন সেটা হচ্ছে বিকল্প প্লেয়ারও অপশন তো থাকে, এটা শুধুমাত্র 11 জনের গেম নয়, আপনি আরও 5টা সাবস্টিটিউট করতে পারবেন, 16 জনকে কেন্দ্র করে একই সাথে চিন্তা করতে পারবেন। আপনার যদি মনে হয় নিকো পাসকে ম্যাচটা আসলে ফাইনাল থার্ডে অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য দরকার, তাহলে আপনি একজন মিডফিল্ডারকে স্যাক্রিফাইস করে নিকো পাসকে সে জায়গায় নামাতে পারেন। আপনার কাছে যদি মনে হয় আপনার একটা লেফট উইঙ্গার প্রোফাইল দরকার, আপনি বেঞ্জামিন ডমিঙ্গেসকেও সেখানে কিন্তু ব্যবহার করতে পারেন। আপনার কাছে যদি মনে হয় মিডফিল্ডে আপনার একেবারে সেন্টার মিডফিল্ডার দরকার, আপনি এজিকিয়েল প্যালাসিওসকে সেখানে নামাতে পারেন। আপনার কাছে যদি মনে হয় দ্রুত একটা গোল দরকার এবং কোনো একজন সেন্টার ফরওয়ার্ডকে রিপ্লেস করা দরকার, আনহেল কোরেয়া এ প্লেয়ারটা কিন্তু অনেক গোল্ডেন গোল টাইপের করেন, অর্থাৎ বদলি হিসেবে নেমে গোল করতে ওস্তাদ, তাকে আপনি নামাতে পারবেন। স্যান্টিয়াগো ক্যাস্ট্রো মতো অপশনও আছে। শুধুমাত্র একাদশ, সেরা একাদশ বা শুরুর একাদশ নিয়ে কেন এত বেশি চিন্তার ফাঁকে আমরা বলে ফেলছি যে এটা আসলে খুব একটা বেশি ভালো হয়নি, এটা আমার খুব একটা বেশি বোধগম্য নয়, কারণ কোচকে এই ফ্রিডমটা দিতে হবে। দিন শেষে এ দলের এতগুলো সাফল্য, টানা 5 বছর এত দুর্দান্ত লেভেলের ফুটবল খেলাটা অনেক কঠিন। সাম্প্রতিক বছরগুলোতে এসে স্কালোনি যেহেতু সেই জিনিসটা করতে পেরেছেন, তাই বাকি ফ্রিডমটা তাকে দেওয়া উচিত। আপনার যদি স্টার্টিং লাইন আপ খুব একটা বেশি ভালো না লাগে, আপনার যদি মনে হয় বাকি অন্য প্লেয়ারের আসলে সুযোগ দেওয়া উচিত ছিল, আপনি এই জিনিসটা মনে রাখবেন যে সাবস্টিটিউশন হিসেবে তারা আসলেই ভালো করতে পারেন যদি আসলে ফার্স্ট চয়েস প্লেইং 11টা খুব বেশি ভালো কাজ না করে। তাই 11 জনকে কেন্দ্র না করে 16 জনকে কেন্দ্র করে একটা সিস্টেম চিন্তা করতে হবে এবং কোচের উপর আস্থাটা আসলে রাখতে হবে। আশা করছি পয়েন্টটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।